ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 27শে ফাল্গুন, 11ই রমজান, 12ই মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। 1446 হিজরি সনের সাদাকাতুল ফিতরা প্রদানের হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক। সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের গভর্নর সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব গ্লুকোমা দিবস। জনসাধারণকে গ্লুকোমা সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর দিবসটি পালিত হয়। গ্লুকোমা চোখের একটি জটিল রোগ। এই রোগকে নীরব ঘাতক বলা হয়। চোখের অভ্যন্তরীণ উচ্চচাপই এই রোগের প্রধান কারণ, যদিও কিছু কিছু ক্ষেত্রে চোখের স্বাভাবিক চাপেও এই রোগ হয়ে থাকে। গ্লুকোমা রোগ যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে, তবে 40 বছর বয়সের পরে এই রোগের সম্ভাবনা বেশি। এ রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও বিশেষ প্রচারণা। অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আয়োজিত এই মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অংশগ্রহণ করে। তারা অগ্নিকাণ্ডের সময় কিভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয়, কিভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয় এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েম উদ্দিন আহমদ, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীগণ। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপন যন্ত্র স্থাপন ও ব্যবহারের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবণী। এ সময় নিত্য পণ্যের দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ, দ্রব্যের মূল্য তালিকা, প্রতিষ্ঠানের বাণিজ্যিক লাইসেন্স, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় ও সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কিনা বিবিধ বিষয় মনিটরিং করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের বাণিজ্যিক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে রাখা সহ বিভিন্ন অনিয়মের কারণে 10টি প্রতিষ্ঠানকে 8,500 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে মৌলভীবাজারে। গতকাল জেলা শহরের টিসি মার্কেট, শমশেরনগর রোড, কোর্ট রোড, এম সাইফুর রহমান রোড সহ বিভিন্ন স্থানে মনিটরিং কালে চাল, ভোজ্য তেল সহ চিনি, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রয় বাউচার ও বিক্রয় মূল্যে গরমিল, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামে সবজি ও ফল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য, প্যাকেটজাত খাদ্য পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও বিক্রয় মূল্য লেখা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে 9টি প্রতিষ্ঠানকে 31,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সদর উপজেলা অধিনায়ক মেজর মেহেদী হাসান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ মিলু। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রায় 2.5 কোটি টাকা মূল্যের 1 একর 61 শতক
খাস জমি উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার তালিমপুর ইউনিয়নের দত্তের মোহাল মৌজায় এই পরিমাণ জমি থেকে অবৈধ দখলদারের স্থাপনা উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। পরে সরকারি স্থাপনার সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর তুনজিরা। মৌলভীবাজারে বড়লেখার উপজেলা মৎস্য অফিস কাম চাষী প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। 4 তলা ভিত বিশিষ্ট দুতলা এই ভবনের 95% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে দেয়াল আস্তরের কাজ। আগামী এপ্রিল মাসের মধ্যে ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে প্রশাসনিক, দাপ্তরিক এবং চাষীদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। গণপূর্ত অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 4 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 44 মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টায়। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।